আজকে আমরা আম্বের ফোর্ট ঘুরে আসব। আজকে আমাদের রাজস্থানে জয়পুরে প্রথম সাইট সিইং। তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে নাও তোমরা। আম্বেরপুর যাওয়ার আগে আমরা জয়পুর শহর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমাদের বাসের গ্রুপের সঙ্গে দুজন গাইড ছিল। একজন তিনি রান্না বান্নার দিকটা দেখতেন, আরেকজন আমাদেরকে তার যথাসাধ্য যতটুকু জ্ঞান সেইটুকু উনি আমাদের গল্প ছলে বলতেন। আমরা মোটামুটি ধরো 12 জন মতো ছিলাম গ্রুপে। তো তিনি বললেন জয়পুর শহর 3 ভাগে ভাগ করা। একটাকে বলে হোয়াইট সিটি, একটাকে বলে পিঙ্ক সিটি, একটাকে বলে ইয়েলো সিটি। যাই হোক, আমরা আম্বের ফোর্টে উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে আমরা জলমহল থেকে দূরে একটা পাহাড় দেখতে পেয়েছিলাম। জলমহল মানে ওখানে একটি জলের মাঝখানে একটি মহল মতো তৈরি করা আছে। আমরা দূর থেকে দেখতে পেলাম, ওখানে কাছে যাওয়ার ব্যবস্থা নেই। তো দূরে আমরা দেখতে পেলাম যে পাহাড়ের ওপর সাপের মতো রাস্তা চলে গেছে। সে পাহাড়টি বড় রুক্ষ, গাছপালা বিশেষ নেই। গাইড দাদাকে জিজ্ঞেস করাতে উনি বললেন, হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে তো যাব। কোথায়? আম্বের ফোর্ট। আম্বের ফোর্টে গিয়ে আমাদেরকে গাড়ি এক জায়গায় নামিয়ে দিল। সেটা একটা জলাশয়। সেই জলাশয়ের ওইখান থেকে আমাদেরকে একটি জিপ ভাড়া করে আমাদের আম্বের ফোর্টের উদ্দেশ্যে যেতে হবে। তারপরে সবকিছু ওই আম্বের ফোর্টের গাইড আমাদেরকে দেখাবে। তো জিপ যে রাস্তা দিয়ে উঠছিল সেই ঢালু রাস্তা দিয়ে উঠতে উঠতে মানে আমার মনে হচ্ছিল যে ওই রাস্তাটা গাড়ি চলার জন্য তৈরি হয়নি। হয়তো কোনো সময় ঘোড়া নামতো, উঠতো, কিংবা উঠে যাতায়াত হতো, হতেই তো পারে। কতদিন আগেকার কথা। শুনেছি রাজা মান সিং এই আম্বের ফোর্ট তৈরি করেছিলেন বহুকাল আগে। তারপরে ধীরে 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 এটিকে আরো উন্নত করা হয়। এখন ইউনেস্কো এই হেরিটেজটিকে রক্ষণাবেক্ষণ করছে। তো আম্বের ফোর্টে গিয়ে আমরা সেখানকার কারুকার্য দেখে আমরা থ হয়ে গেলাম। রাজপুত ঘরানার যে শিল্পকর্ম এবং মুঘল ঘরানার শিল্পকর্ম দুটোর সমন্বয় হয়েছে এখানে। অদ্ভুত লাগলো। শীষমহল দেখলাম। শীষমহলের বিশেষত্ব কি জানো? বলে দিই তোমাদেরকে। সেখানে রাত্রিবেলাও মনে হবে আলো জ্বলছে, এমন ভাবে সেটা তৈরি করা। আর সেই আলো এমন ভাবে তোমার মুখে এসে পড়বে যেন দিন হয়ে আছে, দিনের আলো হয়ে আছে। নানান জায়গা ঘুরে নানান কারুকার্য দেখে, উপর থেকে সেই জলাশয়টি দেখে আমরা বহু কিছু জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। একটা দেওয়ানি খাস বলে জায়গা ছিল, যেখানে খাস মানে রাজার কাছের লোকেদের সঙ্গে কথা হতো। দেওয়ানি আম ছিল। যেহেতু এটা বহু পুরনো স্থাপত্য, এর সঙ্গে মোগলদের বহু গল্প জড়িয়ে গেছে। কিন্তু
এখন যে জয়পুর শহর আমরা আছি, সেই জয়পুর শহর আগে কিন্তু এদের ছিল না। আগে জয়পুর বলতে ছিল ওই আম্বের ফোর্টের মধ্যে। আর এই ফোর্টটা চারিদিকে পাহাড়ের ওপর দুর্গর মতো তৈরি করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। কেমন লাগলো আম্বের ফোর্টের ছোট্ট একটু গল্প? এবার এই ছোট্ট গল্পটা যখন তোমরা আম্বের ফোর্টে গিয়ে শুনবে, তখন তোমাদের আরো মজা হবে। ঠিক আছে, কালকে কিংবা অন্য কোনো দিন আমরা অন্য জায়গা নিয়ে গল্প করবো। ততক্ষণ গল্পটা নিয়ে দেখো, ভাবো, মজা করো। আসছি তবে।